তখনই সেই গাছে বসে থাকা মন্টু বাঁদর বলে, ওইখানে যাওয়ার কথা ভেবো না। আজ পর্যন্ত যে গেছে আর ফিরে আসেনি। ওইখানে গেলে কিন্তু বিপদ হবে। চুপ থাকো। একটা বাঁদর হয়ে আমার মতো সুন্দর পাখির সাথে কথা বলার তোমার সাহস কি করে হয়? তুমি রিঙ্কি পাখির মেয়ে, তাই তো বলছি। সে তো কারুর খারাপ করে না। ছাড়ো ছাড়ো, আমার মা তো পাগল, বেকার বেকার সবাইকে সাহায্য করে সময় নষ্ট করে। আমি ওনার মতো কখনো হব না। আর এটা বলে ও সেই রহস্যময় জঙ্গলের দিকে উড়ে যায়। সেখানেও এমন আজব আজব ফুল ফল দেখে যা আগে কখনো দেখেনি। আর সেখানকার গন্ধ আলাদা ছিল। আহা, কি দারুণ জায়গা তো। কারোর সাথে থাকার দরকার নেই, এখানে তো আমি একাও থেকে যেতে পারি। তখনই ও জঙ্গলে একটা নীল রঙের আপেল দেখতে পায় আর ছট করেও সেই গাছে গিয়ে বসে।